মহাকুম্ভে মহাবিপর্যয়, যার মধ্যে প্রায় ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত, যার মধ্যে রয়েছেন এই রাজ্যের দুজন বাসিন্দা। তাদের মৃত্যু হয়েছে, একজন কলকাতার বাসিন্দা, রিজেন্ট পার্কের বাসিন্দা বাসন্তী পোদ্দার। এখনো পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর সামনে আসছে। গতকাল এই কথা জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। প্রায় ৯০-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে গতকালে এই ঘটনায়। পদপৃষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু, যার মধ্যে কলকাতার এক বাসিন্দা রয়েছেন শালবনির এক বৃদ্ধা। মহাকুম্ভে বিপর্যয়ের মধ্যে এ রাজ্যে দুজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। একজন রয়েছেন কলকাতার বাসিন্দা, রিজেন্ট পার্কের বাসিন্দা বাসন্তী পোদ্দার। আমরা সরাসরি নজর রাখবো অশ্বিনীনগরে। সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, মহাকুম্ভে গতকাল যে মহাবিপর্যয় ঘটেছে তার মধ্যে প্রায় ৩০ জনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত সামনে আসছে, যার মধ্যে দুজন এ রাজ্যের বাসিন্দা রয়েছেন, কলকাতার এক বাসিন্দা রয়েছেন। কি জানা যাচ্ছে তার পরিবার সূত্রে এখনো পর্যন্ত? মহাকুম্ভে যে পুণ্য স্নান করতে গিয়ে আমরা দেখেছি যে গতকাল কি ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে বা প্রয়াগরাজে। সেখানে অনেক মানুষের মৃত্যু হয়েছে, নিহত হয়েছেন যেমন, আহত হয়েছেন তেমন। এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতারও কিন্তু একজন বাসিন্দা গিয়েছিলেন সঙ্গে বড় দিদিকে নিয়ে। বাসন্তী পোদ্দার, বয়স 63 বছর। সঙ্গে গিয়েছিলেন বড় দিদি পুষ্পা সাহা এবং দুটো ছেলে মেয়ে, পিঙ্কি এবং বাবু। বাসন্তী পোদ্দারের 2 ছেলে মেয়ে, পিঙ্কি এবং বাবু, অর্থাৎ 4 জন গিয়েছিলেন পুণ্য স্নানের জন্য প্রয়াগরাজে। সেখানে দাঁড়িয়ে বাসন্তী পোদ্দার বয়স 63 বছর, তার মৃত্যু হয়েছে। যেমনটা ঘটনা যে তাড়াহুড়ো বা পদপৃষ্ট যে ঘটনাই বা ঘটে থাকুক, সেই ঘটনার বলি হয়েছেন কলকাতার বাসন্তী পোদ্দার বয়স 63 বছর। আমরা দাঁড়িয়ে রয়েছি তার বাড়ির সামনে, তুমি দেখতে পাচ্ছ যে এই হচ্ছে 72-এর অশ্বিনীনগর। এই বাড়িতেই থাকেন কিন্তু বাসন্তী পোদ্দার এবং তার ছেলে মেয়ে। সেখানে দাঁড়িয়ে পরিবারের লোকরা, তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে পরিবারের লোকরা বাড়িতে একটা স্বাভাবিকভাবেই এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। পরিবারের লোকরা রীতিমতো হতবাক যে যখন তারা খবর পেয়েছেন, এবং সেখানে দাঁড়িয়ে এই যে ঘটনা, রীতিমতো পরিবারের লোকরা যেমন ভেঙে পড়েছেন এবং পরিবারের লোকরা যোগাযোগ করছেন প্রতিনিয়ত যে যারা রয়েছেন এই মুহূর্তে সঙ্গে, ছেলে মেয়ে বড় দিদি, তাদের সঙ্গে যোগাযোগ করছে মৃতদেহ কলকাতায় নিয়ে আসার জন্য। মৃতদেহ কলকাতায় নিয়ে এসে তারপর যা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অনুযায়ী সৎকার হবে। স্বাভাবিকভাবে পুণ্যস্নান করতে গিয়ে এই ঘটনায় একদিকে যেমন বাড়ির লোক ভেঙে পড়েছেন, পাড়ার প্রতিবেশী যারা আছেন তারাও কিন্তু ভেঙে পড়েছেন। তারাও কিন্তু স্বাভাবিকভাবে এলাকায় একটা চাপা শোক রয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে পরিবারের লোকদের নিরন্তর যাতায়াত এই বাড়িতে এই মুহূর্তে দাঁড়িয়ে, অপেক্ষা মৃতদেহ নিয়ে আসার। এবং 2 ছেলেমেয়েকে নিয়ে গিয়েছিলেন হাজব্যান্ড, তিনি বলছেন যে এই রবিবার নাগাদ বেরিয়েছিলেন। গতকাল এই খবর এসছে, খবর আসার পরই আর যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, ওখানে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকেই মৃতদেহ নিয়ে আসা হবে এবং সৎকার করা হবে। স্বাভাবিকভাবেই মহা স্নান করতে গিয়ে এই ধরনের বিপর্যয়, যেমন একদিকে হতবাক পরিবারের লোকরা, তেমনি একইভাবে ভেঙে পড়েছেন পরিবারের অন্যান্য সদস্যরা। সঙ্গে থাকো প্রবীর, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি তোমার মাধ্যমে। এলাকায় স্বাভাবিকভাবেই একটা শোকের ছায়া। পরিবারের লোকজন তারাও হতবাক হয়ে গিয়েছেন। মহাকুম্ভে পুণ্য স্নান করতে গিয়েছিলেন বাড়ির যিনি সদস্য তিনি, এবং তারপর তার এইভাবে মৃত্যু, তা মেনে নিতে পারছেন না কেউই। আরেকবার চলে যাব আমাদের প্রতিনিধি প্রবীরের কাছে। প্রবীর সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে সমস্ত রকমের সহযোগিতা পাচ্ছেন এই কলকাতার বাসিন্দা এবং তার পরিবার, সেই সম্পর্কে কোনো তথ্য পেয়েছো? দেখো, কি ঘটনা ঘটেছে, কেন ঘটেছে সেটা যেমন পরিবারের লোকরা জানেন না, ঠিক প্রশাসনের সঙ্গে যে সরাসরি যোগাযোগ, সেই যোগাযোগও কিন্তু এখনও পরিবারের লোকদের হয়নি। পরিবারের লোকদের ওখানে যারা রয়েছেন, পরিবারের অন্যান্য সদস্যরা, তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে। তাদের মারফত তারা জানতে পারছেন যে ওখানকার যা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সঠিক কি সঠিক নয় সেগুলো আলাদা বিষয়। যেমন কাউন্সিলর অভিযোগ করছেন সঠিক প্রক্রিয়া হয়নি। সেক্ষেত্রে দাঁড়িয়ে ওখান থেকে তারা রওনা দিয়েছেন ইতিমধ্যেই। আজকেই মৃতদেহ এসে পৌঁছাবেন এবং সেখানকার প্রশাসন কতটা সহযোগিতা করেছেন এই বিষয়ে এনারা এখন পর্যন্ত কিছু বলতে পারছেন না। এবং এটাই স্বাভাবিক, যেহেতু এনারা এত দূরে বসে রয়েছেন এবং পরিবারের লোকদের সঙ্গে এখন শুধু কথা চলছে মৃতদেহ কীভাবে এখানে নিয়ে আসা যায়। সেই মৃতদেহ নিয়ে ইতিমধ্যেই রওনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। আজকে মৃতদেহ এসে পৌঁছাবে। স্বাভাবিকভাবে এই যে পুণ্য স্নান করতে যাওয়া, ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে, দিদিকে সঙ্গে নিয়ে, এবং তারপরে যে খবর বাড়িতে এসে পৌঁছেছে, সেই খবরে খুব স্বাভাবিক ভেঙে পড়েছেন পরিবারের অন্যান্য সদস্যরা এবং পাড়া প্রতিবেশীরা তো আছেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।